নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি 3.5 কাঠা জমি নিয়ে এসেছি। জমিটি যেমনই সুন্দর তেমনই কিন্তু দাম অত্যন্ত সস্তা এবং পাশেই বাগান বাড়ি তৈরি হচ্ছে ছোট্ট আকারে এবং প্রচুর মানুষ এখানে জমি কিনে রেখে দিয়েছেন পরবর্তীকালে ঘরবাড়ি করার জন্য। তো চলুন বন্ধুরা, আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কমন প্যাসেজ 8 ফিট চওড়া একটি রাস্তা এবং এই রাস্তা দিয়ে 30 সেকেন্ড এগিয়ে গেলে আপনারা কিন্তু 18 ফিট চওড়া সরকারি ম্যাপের রাস্তা পেয়ে যাচ্ছেন এবং পাশেই কিন্তু সরু একটি খাল রয়েছে। এবং এই যে সরকারি রাস্তা, এই রাস্তা থেকেই কিন্তু স্ট্রেট করে এই 8 ফিট রাস্তাটি এসছে। এটি প্লট রাস্তা এবং এই রাস্তার সাইডের সমস্ত প্লট কিন্তু জমি বিক্রয় হয়ে গেছে, আর একটি মাত্র প্লট খালি আছে, সেটাই আমি দেখাবো। আর এই 18 ফিট রাস্তা দিয়ে আরও 2 মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা কিন্তু সরকারি 30 ফিট চওড়া রাস্তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে জমি খুব কম প্রাইসে বিক্রয় হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেল দেখেই কিন্তু এখানে প্রত্যেকটি জমি বিক্রয় হয়ে গেছে এবং সুন্দরভাবে জমিগুলি কিনে নিয়ে মিউটেশন কমপ্লিট করে কিন্তু তাদের নিজের মতো বাগান অথবা বাগান বাড়ি অথবা বাড়ি করার জন্য কিন্তু মাটি কাটিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমি সবটাই দেখাবো। সুন্দরভাবে আগে পরিবেশটা দেখুন। এখানে আপনারা কেন কিনবেন? এখানে কেনার একটাই উদ্দেশ্য বন্ধুরা, যেমনই সস্তা দাম, আপনারা ভালোভাবে কিন্তু খেয়াল করুন। এই যে মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু পিলার মারা রয়েছে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু ঢালাই রাস্তা, চওড়া রাস্তা। এই রাস্তা টোটাল চলে গেছে পিয়ালির পরের স্টেশন গৌড়দহ। তো বন্ধুরা, এখানে যেমনই সস্তা দাম তেমনই কিন্তু কোনো রকমের পার্টিগত কোনো সমস্যা নেই। আপনাদের জমি কেনা বাবদ কিন্তু 1 টাকাও কাউকে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আপনারা জমি কিনবেন, যতটুকু কিনুন, কিনে নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়ি করে বসবাস করুন। তো বন্ধুরা, এখানে জমি প্রচুর সেল হয়ে গেছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে কী হারে জমি বিক্রয় হচ্ছে এবং দাম অত্যন্ত সস্তা। তো বন্ধুরা, এই জায়গা থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স পড়ছে আপনাদের 2.5 কিলোমিটার এবং গৌড়দহ স্টেশনের ডিস্টেন্স পড়ছে 2.5 কিলোমিটার। তো বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এবং এই জমিটি বিক্রয় হবে। টোটাল জমি এখানে কিন্তু ছিল অনেক, প্রায় 1.5 বিঘার উপর। শুধুমাত্র একটা প্লট 3.5 কাঠা, এই প্লট কিন্তু বিক্রয় এখনও হয়নি, সেজন্য আমি ভিডিও করছি। এটি কিন্তু দ্রুত বিক্রয় হয়ে যাবে। মাত্র দামটা আমি জানিয়ে দিই, মাত্র 60,000 টাকা করে কাঠা। মালিকের নামে রেকর্ড দলিল পরিষ্কার রয়েছে, কোনো বর্গা নেই। আপনারা আসুন, জমিটি নিশ্চিন্তে ক্রয় করুন। 15 থেকে 20 দিনের মধ্যে 100% গ্যারান্টি আপনার নামে রেকর্ড হয়ে যাবে। মাত্র 60,000 টাকা কাঠা। তো বন্ধুরা, আমি আর একবার একটু দেখানোর চেষ্টা করব সীমানাটা। এই যে দেখতে পাচ্ছেন একটি পিলার রয়েছে, এই যে পিলার মারা রয়েছে, এই পিলার কিন্তু এটি 2 কাঠা জমি বিক্রয় হয়ে গেছে। এই পিলারের পাশ থেকে স্ট্রেট করে এইভাবে পিছনে দেখুন আরেকটি পিলার মারা রয়েছে। এখানে এই বাঁ সাইডের জমিটি, এই জমিটি কিন্তু 3.5 কাঠা জমি এবং ডান দিকে যতগুলি প্লট সব জমি কিন্তু বিক্রয় কমপ্লিট হয়ে গেছে। আমাদের চ্যানেল দেখে এসেই কিন্তু পরপর প্রচুর মানুষ কিনেছেন। অবশ্যই যেসব ব্যক্তিরা কিনেছেন তারা অবশ্যই দেখছেন। তো আমি রিকোয়েস্ট করব, যেসব বন্ধুরা কিনেছেন এবং সুন্দরভাবে মিউটেশন কমপ্লিট করে নিয়েছেন এবং সঠিক জমি পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে আমাদের আরও দর্শক বন্ধুদেরকে জানান। তো বন্ধুরা, এই যে মাটি ফেলা হচ্ছে, এই মাটি ফেলা এটি কিন্তু 4 কাঠা একটি জমি। আর এই যে ভদ্রলোক কিনেছেন, ইনি হচ্ছে পরিমল বাবু। ইনি এই 4 কাঠা জমিটি কিনেছেন। এই যে এই হলো 4 কাঠা জমি। পরিমল বাবু ধূপের ব্যবসা করেন এবং অত্যন্ত সৎ মানুষ।
উনি কিন্তু এই 4 কাঠা জমি কিনে নিয়ে মাটি ফেলাচ্ছে এবং মাটি ফেলানোর পরেই উনি কিন্তু বাড়ি করে থাকবেন এবং এখানে ইলেকট্রিক অফিসে আবেদন করলে দ্রুত এখানে কারেন্ট চলে আসবে, সেটা আমরাই ব্যবস্থা করে দেবো। কোনো রকমের কোনো টেনশন করার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে এই জমিটি ক্রয় করুন। মাত্র 60,000 টাকা কাঠা, 3.5 কাঠা জমি আর অবশিষ্ট আছে। আপনারা যদি 4 কাঠা 5 কাঠা চান এখানে কিন্তু হবে না, এই 3.5 কাঠাই আছে। তো বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে আজকের মতো নমস্কার।